জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আলোচনা প্রথমেই পরম প্রেমময় করুণাময় সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পঞ্চদেবের চরণজলে শতকোটি প্রণাম নিবেদন করছি। জগৎগুরু শঙ্করাচার্য এবং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীপাদ পদে শতকোটি প্রণাম নিবেদন করছি। আদ্যাশক্তি মহামায়া মা সুধাংশু বালা শ্রীপাদ পদে শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকের এই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী বংশদেবের 145তম আবির্ভাব তিথি অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি পরম পূজ্যপাদ দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আজকের এই আলোচনা সভার শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজকে জানাচ্ছি জয়গুরু সম্ভাষণ। এবং আর উপস্থিত আছেন অত্র আশ্রম কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ, সহকারী কোষাধ্যক্ষ এবং হিসাবরক্ষক নিরীক্ষক এবং অন্যান্য সদস্যবৃন্দ। আজকের এই ঠাকুরের আবির্ভাব অনুষ্ঠান উপলক্ষে অগণিত ঠাকুরের প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়ের দিদিদের সকলকে জানাচ্ছি জয়গুরু সম্ভাষণ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের আবির্ভাব তিথি অনুষ্ঠান উপলক্ষে আমরা মিলিত হয়েছি। অর্থাৎ আমরা কিছুক্ষণ পূর্বে ঠাকুরের জীবনী পাঠ আমরা শ্রবণ করেছি। আসলেই ঠাকুর এমন একজন মহাপুরুষ ছিলেন এবং তার মা মানিক সুন্দরী দেবী এবং বাবা ভুবনমোহন, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তাই মানিক সুন্দরী মায়ের গর্ভে কোনো সন্তান ছিল না। সে মা খুবই ভক্তিমতী ছিল। তাই তো পাড়ার লোকেরা ভগবানের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল, হে ঠাকুর, তুমি মানিক সুন্দরী মায়ের গর্ভে একটি সন্তান দাও। পাড়ার লোকেরা তার জন্য প্রার্থনা করেছিল। তাহলে সে কীরকম মা ছিল এটি উপলব্ধি করা যায় যে মানিক সুন্দরী মা কীরকম মা ছিল, যে তার গর্ভে কোনো সন্তান ছিল না। পাড়ার লোকেরাই, পাড়ার মায়েরাই ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। এবং সেই মানিক সুন্দরী মা কীরকম ছিল? সত্যি সত্যি মা ছিল। দীনদরিদ্র অতিথি লোক বাসায় আসলে তাকে খাওয়াই তারপরে তিনি খেতেন। ব্রাহ্মণ পরিবার ছিল। একদিন রান্না করেছে, অনেক অতিথি এসেছে, দীনদরিদ্র লোক এসেছে, তাকে খাওয়াইছে। নিজের থালাটুকু নিয়ে সে খেতে বসেছে। এমন সময় একজন দরিদ্র লোক এসে বলছে, মা, আমি একটু কি প্রসাদ পাবো মা? নিজে শুধু খেতে বসেছে, আর সেই সময় কিনা নিজের থালাটা সে অতিথিকে দিয়ে দিলেন। কীরকম মা ছিলেন দেখুন তো। যখন সে অতিথিকে খেতে দিলেন, দেওয়ার পরে গরমের দিন ছিল, প্রখর রোদ ছিল, আবার পাখা দিয়ে সেই অতিথিকে বাতাস করছেন। কীরকম করে সেবা দিয়েছিলেন সেই মা, চিন্তা করে দেখুন। যখন সেই নিজের থালাটি খাবার দিলেন, খেয়ে নিলেন। এখন ভুবনমোহন বললেন, তুমি তো সব অতিথিকে খাওয়ালে, এখন তুমি খাবে কি? যে কেন? অতিথিরূপী নারায়ণ, ভক্তরূপী ভগবান যদি চলে যায়, কি তো অমঙ্গল হবে। তাই তো আমার ঘর তো বাতাসা মুড়ি রয়েছে, খেয়ে নেব। এইরকম মা ছিলেন নলিনীকান্তের মা। তখন তো কোনো গর্ভে কোনো সন্তানই ছিল না। তাহলে কিভাবে সেই মা ছিলেন? আমি মনে করি এরকম আমাদেরও মা হওয়া উচিত। তাহলে অবশ্যই আমাদের সেই মাতৃগর্ভে ঠাকুরের মতো সন্তান আসবে, আমি মনে করি, মনে হয় এটুকুই সত্যি কথা। প্রমাণ দেখে দেওয়া যায় যে কীরকম ছিল। সেই পাড়ার লোকেরাই ভগবানের কাছে প্রার্থনা করছে, ঠাকুর, তুমি সেই মানিক সুন্দরী মায়ের গর্ভে একটি সন্তান দাও। তাহলে তারা কেন বলেছিল, কেন প্রার্থনা করেছিল? যে মাটি খুবই ভালো, ভক্তিমতী মা ছিল। তাই তো পাড়ার লোকেরা যেন প্রার্থনা করেছিল। কার্তিকের বরেই নলিনীকান্তের জন্ম হয়। যখন একদিন সেই ভোরের মধ্যে পার হয়ে যাচ্ছে রাধাকান্তপুরে, বিদ্যুতের চমকার মতো একটি আলো কি যেন মানিক সুন্দরী মায়ের শরীরে প্রবেশ করলো। তারপরেই 1287 সালে এই ঝুলন পূর্ণিমা তিথিতেই নলিনীকান্তের জন্ম হলো। তাই কি হলো, বাবা মা নাম দিলেন নলিনীকান্ত। আমি শর্টকাটে বলছি। পাশাপাশি কি হলো, 18 বছর বয়সে ঠাকুরকে বিয়ে দেওয়া হলো।
সে হালিশ্বর কাঠবাটিস্থ অর্থাৎ মা সদন সদস্য বিবাহ দিলে 18 সালে বিবাহ দেওয়া হলো, অর্থাৎ 18 বছরে বিবাহ দেওয়া হলো। 4 বছর সংসার করেছিলেন। আর সংসার করার পরে যখন 4 বছরের মধ্যে যখন মা সুদন সামান্য একটু জ্বরে দেহত্যাগ করলেন, ঠাকুর তখন চাকরি করতে দিনাজপুরে। তিনি বাসায় আসলে দেখলেন তার দেহটাকে কি হলো, তার দেহটা পড়ে আছে, আত্মাটা কোথায় চলে গেল? দেহটাতে পড়ে আছে না, কোথায় চলে গেল? আত্মাটা কি, আত্মাটা কোথায় চলে গেল? দেহটাতে পড়ে আছে, কি একটা বস্তু বাইরে হয়ে গেল, তাকে দেহটাকে পুরো ছাই করতে হবে। রজনীকান্ত এটাকে খুঁজতে গিয়ে সাধক হয়ে গেলেন। 3 বৎসরে পরমাত্মা ভগবানকে দর্শন করলেন, লাভ করলেন। এবং 1312 সালে তিনি, অর্থাৎ 1287 সাল থেকে 1312 সাল, অর্থাৎ 1312 সাল থেকে 1342, 30 বছর ঠাকুর নিগমানন্দ তন্ত্র জ্ঞান যোগ প্রেম সাধনা করলেন, সিদ্ধি লাভ করলেন, মহাপুরুষ হলেন। এবং প্রথম তিনি আশ্রম তৈরি করলেন গারোহিলে যোগাশ্রম 1312 সালে। 1312 সালে গারোহিলে যোগাশ্রম তৈরি করলেন। এবং তারপরে 1315 সালে উর্মিলাতে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করলেন। সেই আশ্রম উঠে নিয়ে আসা হলো ঢাকায়, তারপর সেই আশ্রম আর উঠে যায় আসামে। তারপরে এই বগুড়াতে 1326 সালে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ঝুলন পূর্ণিমা তিথিতে। একই সঙ্গে আমরা এই দুটো অনুষ্ঠান করছি, ঠাকুরের জন্মোৎসব এবং আশ্রম প্রতিষ্ঠা। অর্থাৎ এই যে ভাবাদর্শগুলো ঠাকুর যে করে গেছেন আমাদের জন্য, কি করে গেছেন? অসংখ্য তিনি গ্রন্থ লিখে গেছেন, অসংখ্য তিনি তার কর্মধারা রেখেছেন, মহাশ্রম প্রতিষ্ঠাতা করেছেন। পাশাপাশি কী করেছেন? সর্বোপরি হলো এটুকু বলতে চাই যে আমাদের ধর্মকর্ম করতে গেলে প্রথমে হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা না হলে কিছু হয় না। তাই গুরুকে ভালোবাসতে গেলে কি করতে হবে আমাদেরকে? ঠাকুর নিগমানন্দ তার গুরুদেবকে কীরকম করে ভালোবেসেছিলেন। যেমন ধরুন ঠাকুর নিগমানন্দ গুরুদেব ছিলেন জ্ঞানীগুরু সচ্চিদানন্দ পরমহংসদেব, তার গুরুদেবকে সে কীরকম করে ভালোবেসেছিল। যখন তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেবের কাছে ছিলেন, অর্থাৎ সাবিত্রী পাহাড়ে, সেখানে তিনি কি করেছিলেন? গুরুদেব যখন পুকুরে স্নান করতে গিয়েছিলেন, স্নান করে যখন কুটিরে গিয়েছেন, ভেজা কাপড় অবস্থায় কুটিরে গিয়েছিলেন। আর কুটিরে গিয়ে যখন কাপড় সারছেন, ঠাকুর কিনা কি করেছেন? তার গুরুদেবের কৃপা লাভ করার জন্যেই ভেজা কাপড়ে যে পায়ের ছাপ পড়েছে, আর সেই পায়ের ছাপগুলোই জিব্বা দিয়ে চেটে চেটে খেয়ে নিয়েছিলেন গুরুদেবের আশীর্বাদ মনে করে। তাহলে চিন্তা করে দেখুন গুরুদেবের কৃপা কীভাবে লাভ করেছিলেন ঠাকুর নিগমানন্দ। অনুরূপ মনে হয় আমাদেরও করতে হবে যে ঠাকুরকে আমরা কীরকম করে ভালোবাসবো, ঠাকুরকে আমরা কেমন করে শ্রদ্ধা ভক্তি করব, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। অর্থাৎ পরম প্রেমময় করুণাময় ঠাকুর, তিনি আমাদের অন্তর্যামী। আমরা সেই অন্তরকে ঠাকুরকে কতটুকু ভালোবাসতে পারি, সেটা বিবেকের কাছে প্রশ্ন। আমাদের ধর্মটাই হচ্ছে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, আমি ঠাকুরকে, কৃষ্ণকে, গুরু গোবিন্দকে মনপ্রাণ দিয়ে কতটুকু ভালোবাসি। এটা হচ্ছে আমাদের বিবেকের কাছে প্রশ্ন। কাজেই আমরা ঠাকুরকে সেই মনে প্রাণে ভালোবাসবো, অর্থাৎ অন্তর্যামী ঠাকুর। উদাহরণ দিয়ে বলা যায়, অনেক উদাহরণ রয়েছে। কাজেই আকাশে বৃষ্টি হচ্ছে, আমি এটুকু বলতে চাই, গুরু ভ্রাতাগণ ভগ্নীগণ, আমরা সবাই আমাদের প্রাণের অন্তরের দেবতা, অন্তরের ঠাকুর, আমাদের অন্তরকে ভালোবাসবো, অন্তরকে শ্রদ্ধা ভক্তি করবো। তাই তো তার গ্রন্থে লেখা রয়েছে যে চোখের জলে প্রাণ করে প্রার্থনা করিলেই সর্বাভীষ্ট সিদ্ধ হয়। আমরা যদি ঠাকুরকে চোখের জলে প্রার্থনা করতে পারি, বুকভরা প্রেম দিয়ে ভালোবাসতে পারি, তাহলে ঠাকুরের কৃপা আমাদের বর্ষিত হবে। তাই তো ঠাকুর সর্বে বলেছেন, আমাকে সাধন ভজন করে কেউ কোনদিন পায়নি, আর কেউ পাবেও না। যারা আমাকে পেয়েছে, আমাকে ভালোবেসে আমার কর্ম করে। তাই আমরা ঠাকুর কতটুকু ভালোবাসি, ঠাকুরের কর্ম কতটুকু আত্মনিয়োগ করেছি, সেটাই ভাবার বিষয়। তাই আমি এটুকু বলতে চাই, আজকে ঠাকুরের আবির্ভাব তিথি অনুষ্ঠানে যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করবো, ঠাকুরকে যেন আমরা চোখের জলে পুজো করতে পারি, বুক ভরা প্রেম দিয়ে ভালোবাসতে পারি। ঠাকুর তো এটাই চেয়েছেন আমাদের কাছ থেকে। ঠাকুর বলেছেন, যার কিনা চোখ ভরা জল আছে, বুক ভরা প্রেম আছে, তার কাছে আমি বাধা আছি। কাজে আসুন, ঠাকুর যদি এদিকে চেয়েছেন, আমরা যেন সেই আমাদের প্রাণের ঠাকুরকে চোখের জলে পুজো করতে পারি, বুক ভরা প্রেম দিয়ে ভালোবাসতে পারি। এইটুকুই ঠাকুরের প্রার্থনা করে
আমার সংক্ষিপ্ত আলোচনায় শেষ করছি। আলোচনা ভুল ত্রুটি হয়ে থাকলে পরম প্রিয়ময় করুণময় ঠাকুরের শ্রীপাদ পদে ক্ষমা প্রার্থনা করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।